নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন তিলোত্তমা রান্নাঘর। আজকে রান্না করব সমুদ্রে ভোলা মাছের সর্ষে রেসিপি। দেখুন কত বড় একটা ভোলা মাছ। একটা ভোলা মাছ ওজনে 2 কিলো 2.5 কিলো আছে। তার থেকে একটা কেটে নেওয়া হয়েছে। দেখুন পিসগুলো কত বড় বড়, পেটিগুলো দেখুন। এগুলো আমি সরষা দিয়ে বানাবো। তার জন্য লাগবে 3 চামচ সরষা বাটা, একটা পেঁয়াজ কুচি, একটা টমেটো কুচি, হলুদ গুঁড়ো পরিমাণ মতন, আর 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, আর চিরা কাঁচা লঙ্কা। আমার 4 পিস মাছ নিয়েছি, একটা ছোট সাইজের পেঁয়াজ নিয়েছি, 3 চামচ সরষা নিয়েছি। আপনারা মাছ বাড়া থাকলে সব কিছু বাড়িয়ে দিবেন। এগুলো আমি সরিয়ে দিলাম। মাছে হলুদ নুনটা মাখিয়ে নিব। পরিমাণ মতন লবণ দিয়ে দিব মাছে। কড়া আগে থেকে বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিব। মাছটা হলুদ নুন মাখিয়ে নিব। বন্ধুরা, এই মাছটা ছোট ভোলা মাছ দিয়েও করতে পারে। আমার ঘরে বড় আসছে। একটা পিস কত বড় হয়েছে দেখুন। এই দেখুন, এগুলো দিয়ে দিব। মাছটা ভেজে দেখাচ্ছি, লাল লাল করে ভেজে নিব। বন্ধুরা ফিরে এলাম, মাছগুলো ভেজে নিয়েছি। সেই তেলে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি, পেঁয়াজটা আমি 2 সেকেন্ড ভেজে নিব, একটু লালচে লালচে করে। 2 সেকেন্ড পেঁয়াজ ভেজে নিয়েছি, কারণ এটা সর্ষে করবো তো, বেশি পেঁয়াজ ভাজবো না। এতে দিয়ে দেবো একটা টমেটো কুচি, পরিমাণ মতো লবণ, টমেটোটা কাঁচা গন্ধ বেরিয়ে যায়। 2 সেকেন্ড ভেজে নিব, নরমও হয়ে যাবে। 2 সেকেন্ড ফিরে এলাম। 2 সেকেন্ড পর এতে দিয়ে দিব 4 চামচ সর্ষে বাটা, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদের গুঁড়ো, এই বাটিতে আমি সরষা নিয়েছিলাম, এই বাটি ধুয়ে জল দিয়ে দিব। তাও 2 সেকেন্ড কষিয়ে নিব। দেখুন 2 সেকেন্ড কষিয়ে নিয়েছি।
এবারে মশলা কষা হয়ে গেছে, জানবেন কি করে? এই দেখুন মশলা থেকে তেল আলাদা হয়ে গেছে, তেল উপর থেকে ভেসে উঠছে, বুঝবেন মশলা কষা হয়ে গেছে। এই পর্যায়ে জল দিয়ে দিব। যে যেভাবে ঝোল খেতে পছন্দ করেন এভাবে জল দিয়ে দিবেন। চাপা লাগিয়ে দিব। 1 মিনিট পর দেখাচ্ছি। 1 মিনিট পর ফিরে এলাম। দিয়ে দিব মাছগুলো। দিয়ে দিব চিরা কাঁচা লঙ্কা, উপর থেকে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। বন্ধুরা আপনারা চাইলে যখন রান্না হয়ে যাবে একটু বাকি থাকবে ধনিয়া পাতা দিয়ে দিবেন। আমাদের একটু সিদ্ধ না হলে খেতে ভালো লাগে না, তার জন্য আমি এই পর্যায়ে দিয়ে দিলাম। চাপা লাগিয়ে দিব। একদম লো আছে, 30 সেকেন্ড রান্নাটা করে নেব। একদম আঁচ লো করে দিব। 30 সেকেন্ড পর আসছি। 30 সেকেন্ড পর ফিরে এলাম। এই রান্না আমার এবারে রান্না হয়ে গেছে, জানবেন কি করে? দেখুন উপরে তেলও উঠে এসছে। এই যে আমি এর উপরে 2-3-4 ফোঁটা সরষের তেল দিয়ে দিব। আপনারা যদি পছন্দ না করেন না দিবেন, কোনো অসুবিধা নেই। রান্না আমার কমপ্লিট। আপনারা যদি এভাবে ঝোল খেতে পছন্দ করেন এইভাবে ঝোল রাখবেন। যদি কম ঝোল পছন্দ করেন তাহলে আরও ঝোলটা একটু শুকিয়ে নেবেন, যেভাবে খেতে চান। আমি সার্ভ করে দেখাচ্ছি। বন্ধুরা সার্ভ করে নিয়ে চলে এসেছি। এই দেখুন সমুদ্রের বড় ভোলা মাছের সর্ষে। দেখতে ভালো লাগছে? তাহলে তাড়াতাড়ি চটপট বানিয়ে ফেলুন। আমি যেভাবে বানালাম খেতে ভালো লাগে। অনেক রকম রেসিপি বানিয়ে খেয়েছেন, এভাবে একবার বানাবেন। আমি সবসময় বলে থাকি আমার রেসিপি সহজ থাকে। এখানে আমি ভিডিওটা শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। দেখুন তোর রান্নাটা কি হয়েছে।